সরাইলে সুমন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি দীপক কুমার দেবনাথের পাঠানো তথ্য ও ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ধামাউড়া গ্রামে স্কুল শিক্ষার্থী রিফাদুল ইসলাম সুমন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 16 নভেম্বর দুপুরে উপজেলার ধামাউড়া চকবাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, গৃহিণী সহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা সুমনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল করেন। নিহত রিফাদুল ইসলাম সুমন ধামাউড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার বড় ছেলে। মানববন্ধনে সুমনের বাবা আব্দুস সাত্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, আনোয়ার মোর্শেদ হাকিম গংরা শত মানুষের সামনে আমার ছেলেকে কুকুরের মতো পিটিয়ে হত্যা করেছে। আমি আমার সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। তিনি আরও বলেন, আমার ছেলের কোনো দোষ ছিল না। জমি নিয়ে ঝামেলার জেরে যারা এভাবে বর্বরোচিত হামলা করেছে তাদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত বুধবার বিকেলে উপজেলার অরাউল ইউনিয়নের ধামাউড়া গ্রামে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মোর্শেদ তার ছেলে আনোয়ার মিয়া এবং সহযোগী সুমনের উপর হামলা চালায়। বেধড়ক পেটানোর ফলে সুমন গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেদিন রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুমনের মৃত্যুর পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী জানায়, সুমন শান্ত স্বভাবের ভালো ছাত্র ছিল। তার মতো একজন নিরীহ শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করার ঘটনা সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভ ও দুঃখ বিরাজ করছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, সুমন হত্যার মতো নৃশংস ঘটনার বিচার দ্রুত সম্পন্ন না হলে এমন ঘটনা বাড়বে। তাই তারা দ্রুত বিচার আইনে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। স্থানীয়রা জানান, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।